হ্যাঁ, এই ভিডিওতে এক বস্তা আপডেট রয়েছে আজকে। এক বস্তা। আমি কাল রাত্তিরে ব্রাজিলের হেরে যাওয়ার যে দুঃখ, সেটাকে আস্তে, আস্তে কাটিয়ে উঠেছি। আজকে রাত্তিরে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ রয়েছে এবং ব্রাজিল হেরে যাওয়ার পর থেকে ন্যাচারালি একটা জিনিস কি হয়েছে, যেটা রিয়ালাইজ করেছি, এর আগেও বারবার করেছি সেই 2006 ওয়ার্ল্ড কাপ থেকে। এরপর যা কিছু ম্যাচ দেখবো, সেই ম্যাচগুলোকে এনজয় করার জন্য দেখবো। মানে অন্ততপক্ষে এই চাপটা থাকবে না যে ব্রাজিলের অপোনেন্ট এ হতে পারে, সে হতে পারে, দেখো এ এরকম খেলছে, কেমন হতে পারে। সারাদিন একটু বেশ চাপ ছিল, আর সেই রিলেটেড যা কিছু কথা সেটা অবশ্যই ফুটবলে শেয়ার করেছি। যারা এখনও অবধি ফুটবল ভিজিট করনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, ফুটবলের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে। অ্যান্ড এই ভিডিওতে আমাদের ইন্ডিয়ান সুপার লিগের লটস অফ আপডেটস রয়েছে এবং খুব ইন্টারেস্টিং কিছু আপডেটস রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা খুব দরকার। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখো। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ম্যাটার কিন্তু শেয়ার করব। দেখো, প্রথম যে কথাটা বলার রয়েছে সেটা হচ্ছে দুজন কোচ। মানে আমি পরপর ব্যাক টু ব্যাক অ্যানাউন্সমেন্ট দেখলাম এবং তারপর বিকালে আমার একটা কথা বেরিয়ে এলো যে দো ভাই দোনো হি তবাহি। এক ভাই প্রথমে অ্যানাউন্স করলো, তারপরে ভাই তারপর অ্যানাউন্স করলো, অর্থাৎ দুজন কোচ আজ অফিসিয়ালি দুটি ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি এসে গেছে, অ্যানাউন্সড হয়ে গেছে। মোহনবাগান অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে যে প্যানাজিওটিস ডিমপেরিস মোহনবাগানের পরবর্তী কোচ এবং সের্জিও লোবেরাকে বিদায় জানানো হয়েছে। আর ইস্ট বেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তার সাথে 2026-27 চুক্তি কমপ্লিট এবং তিনি ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিচ্ছেন, যেটা এতদিন জল্পনা স্তরে ছিল। কোথাও কোথাও বারবার করে একটু কোথাও ঘাঁটিয়ে দেওয়ার খেলাও চলছিল। আমি কয়েক জায়গাতে দেখছিলাম যে হঠাৎ করে কি এমন হলো যে পানস হয়তো মোহনবাগানে আসছে না। কোনো কথা বলিনি, কথা বলার প্রয়োজন মনে করিনি, কারণ প্যানাজিওটিস ডিমপেরিস তিনি মোহনবাগানে এসেই গেছিলেন। এবং হাবাসের ব্যাপারটাও বারবার করে শেয়ার করেছিলাম যে ইটস ডান, সই হোক না হোক হয়ে যাবে, কিন্তু ইটস ডান। তো সেটা আজ অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল। এবং দেখো, পানস আসার ফলে যে জিনিসটা, মানে পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে হাতে আর মাত্র কয়েকটাই মোহনবাগানের স্লট বাকি রয়েছে এবং সেখানে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের স্লট বাকি রয়েছে। স্লট আমাদের তো এখানে বলা ভুল, মানে ইন্ডিয়ান প্লেয়ার স্কোয়াডে দরকার রয়েছে মোহনবাগানের, সেইটুকু রিক্রুটমেন্ট হবে। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে অনেকেই জানতে চাইছিল যে রবসন রবিনোর ম্যাটারটা কি, রবসন রবিনোর ম্যাটার ঝুলে রয়েছে কিনা। হ্যাঁ, রবসন রবিনোর ম্যাটার ঝুলে রয়েছে। রবসন রবিনোর ম্যাটার শুধুমাত্র ঝুলে নেই, তার সাথে ওসিআই প্লেয়ার নিয়ে যে ডিসিশন সেটাও ঝুলে রয়েছে। সেইটার উপর ডিপেন্ড করছে যে রবসন রবিনো থাকবে না তার রিপ্লেসমেন্টে ওই জায়গাতে ওসিআই প্লেয়ারই আসবে। কারণ ফাইনালি যদি ওসিআই প্লেয়ারকে ডোমেস্টিক প্লেয়ার হিসেবে শো না করানো হয়, তাহলে যে প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করে রেখেছে, যদি সেই প্লেয়ারকে আনতে হয় তাহলে সেটা রবিনহোর রিপ্লেসমেন্ট হিসাবেই নিয়ে আসতে হবে। আর যদি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে তাকে রেজিস্টার করানো যায়, তাহলে রবসন রবিনহোর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার কন্ট্রাক্টও রয়েছে। কারণ তাকে ছাড়তে গেলে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু মোহনবাগানকে পে করতে হবে। তো সেই জায়গাটা আপাতত রয়েছে এবং প্যানোসের হাতেও অনেকটা সিদ্ধান্ত রয়েছে যে তিনি ফাইনালি কি করবেন। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বলি যে অ্যান্তোনিও লোপেজ হাভাস আসার পর ইস্টবেঙ্গলকে তিনি এবার নতুন করে গড়বেন, কারণ ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার সিলেকশন অনেক কটা বাকি রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের সিলেকশন বাকি রয়েছে, যেখানে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ইভেন ফরওয়ার্ড প্রচুর লিঙ্ক আপ উঠছে, প্রচুর আপডেট পাওয়া যাচ্ছে, প্রচুর অ্যাডভান্স টক্সের আপডেট পাওয়া যাচ্ছে এবং প্রচুর ডিসিশন কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাভাস নেবেন। এবং আমি আগে থেকে কোনো রকম এই জল্পনা কল্পনার ব্যাপারে যাব না, কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি হয়তো তার আন্ডারে খেলা ফুটবলার, এর আগে বিভিন্ন ক্লাবে ইন্ডিয়ান ফুটবলে, তাদের হয়তো তিনি ইস্টবেঙ্গলে নিয়ে আসতে পারেন এবং সেখানে এক্সাইটিং কিছু নাম রয়েছে, সিনিয়র নাম রয়েছে, মানে ইন্ডিয়ান এবং ডোমেস্টিক ইন্ডিয়ান এবং ফরেন প্লেয়ারের নাম রয়েছে এবং ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের নাম রয়েছে, সেগুলো কিন্তু ঘোরাফেরা করছে। এবং 2 থেকে 3 জন নাম মানে রয়েছে লিস্টে, তারা যদি ফাইনালি আসে সেটা কিন্তু বিগেস্ট 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 সিগনেচার হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এবং পুরোটাই কিন্তু আপাতত ওই জল্পনার জায়গাতে। এবার সেই জল্পনা কবে সত্যি হবে বা কবে আলোর মুখ দেখবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু ইস্টবেঙ্গলের ইনভেস্টর সমস্যা মেটার পর। কারণ আজকে যা কিছু আপডেট পাওয়া যাচ্ছে সেখানে ইমামি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে। ইন্ডিয়ান ফুটবলের ফিউচার পুরোপুরি আনসার্টেন, সেখানে ইমামি মনে করছে যে তারা আর এটাকে টানতে পারছে না। এবার ইস্টবেঙ্গল থেকে ইমামির বেরিয়ে যাওয়া হয়তো সময়ের অপেক্ষা।
ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তারা সময় নিয়ে ইনভেস্টর খুঁজছেন, স্পন্সর খুঁজছেন বা একটা কনসোর্টিয়াম তৈরি করার চেষ্টা করছেন। তবে ইমামিকে অ্যাজ আ স্পন্সর থেকে যাওয়ার কিন্তু একটা রিকোয়েস্ট ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের তরফ থেকে রয়েছে। সেটা ইমামি কর্তৃপক্ষ কতটা রাখে এবং কতটা অ্যামাউন্ট ইস্টবেঙ্গল ক্লাবকে দেয় সেটাও হবে দেখার বিষয়। কিন্তু এর বাইরে একটা জিনিস এটা তো মাথায় রাখতেই হবে, বা এটা আমাদের আলোচনার একদম টপ পয়েন্টে রাখতে হবে, যে ইমামি একদিকে চলে যাচ্ছে, এখনও অবধি নতুন ইনভেস্টর আসেনি, বাট ইস্টবেঙ্গল কিন্তু থেমে নেই। মানে হাবাসের সিগনেচার হয়ে গেছে, দানি রামিরেজ এসে গেছে, মোহাম্মদ রশিদের এক্সটেনশন হয়ে গেছে, প্রভসুকন সিং গিলের এক্সটেনশন হয়ে গেছে, আরও কিছু এক্সটেনশন লাইন আপে রয়েছে। কিন্তু তার পাশাপাশি নতুন সিগনেচারও হচ্ছে, যেটা সব থেকে লেটেস্ট আজকের রিপোর্ট, সেটা হচ্ছে গোলকিপার ফুরবা লাচেনপা কিন্তু ইস্টবেঙ্গলের 2 বছরের চুক্তিতে আসতে চলেছে। এবং ফুরবা লাচেনপা এসে যাওয়ার ফলে প্রভসুকন সিং গিলের কিন্তু একদম সলিড কম্পিটিটর এসে গেল। দুজনের কাছেই 2 বছরের চুক্তি রয়েছে, 2028 অব্দি দুজনেই থাকবে এবং দুজনের এজও কিন্তু মোটামুটি ওই কাছাকাছি। তো দুজনের কাছে প্রমাণ করার বিশাল সুযোগ রয়েছে যে লঙ্গার টার্মে ইস্টবেঙ্গল জার্সিতে কে খেলবে। এবং অ্যান্তনিও লোপেজ হাওয়াস তিনি যে ধরনের গোলকিপার পছন্দ করেন, সেখানে গিল না লাচেনপা কে ফাইনালি হাওয়াসের মন জয় করে সেটা হবে দেখার বিষয়। আর এটা তো ঠিক কথাই যে একটা লম্বা সিজন রয়েছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে, ডুরান্ড কাপ থেকে শুরু হয়ে একদম চলবে সেই ফেডারেশন কাপ অবধি। তো সেখানে ম্যাচের সংখ্যা প্রচুর থাকছে, তো একজন গোলকিপারের ওপর ইমেন্স প্রেশারটা থাকবে না, সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। এবার কে কতটা বেশি নেবে কম নেবে, কোচ কাকে কত বেশি সুযোগ দেবেন কাকে কম দেবেন, সেটা তো যখন সিজন শুরু হবে বল গড়াবে তখন আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি আরও দুজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল খুব স্ট্রংলি টার্গেট করেছে, যাদের নাম বেরিয়ে এসেছে। একজন হচ্ছে ডিফেন্ডার মেলরয় আসিসি। এই ডিলটা ডিপেন্ড করছে ইস্টবেঙ্গলের একজন এক্সিস্টিং ডিফেন্ডার তার কন্ট্রাক্ট এক্সটেনশন করবে কি করবে না তার উপরে। যদি সেই কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যায় তাহলে মেলরয় আসিসিকে নিয়ে আসার সম্ভাবনা সেই অর্থে নেই, রেদার একজন আরও ইয়াং ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল হয়তো নিয়ে আসবে, যাকে নার্চার করার, যাকে আরও প্রমোট করার সুযোগ ইস্টবেঙ্গলের কাছে থাকবে। এবং তার সাথে আরও একজন মিডফিল্ডার যাকে এর আগে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে দেখেছি, মোহনবাগানের জার্সিতে দেখেছি, এখন তাকে আমরা চেন্নাইন এফসি জার্সিতে দেখছি, সেটা হচ্ছে লালডিন ডিয়ানা নামতে। এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, মাঝমাঠে সলিড একজন প্লেয়ার। আর নিত্য নতুন একজন করে মাঝমাঠের প্লেয়ারের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সাথে জুড়ছে, কারণ ইস্টবেঙ্গল মাঝমাঠটাকে সত্যিই স্ট্রং বানাতে চাইছে। লটস অফ প্লেয়ারের কাছে কিন্তু কন্ট্রাক্ট অফার যাচ্ছে, ফাইনালি যে প্লেয়ার রাজি হবে আগে সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল তুলে নেবে। এবং এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন রয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু খুবই ইয়াং প্লেয়ারের জন্য চেষ্টা করছে। দেখো ম্যাকাটন লুইস নিক্সনের নাম উঠেছিল, পুইটিয়ার নাম উঠেছিল, তারপর অবশ্যই সাহিল টাভোরা একটু সিনিয়র, এবং তারপর আয়ুষদেব ছেত্রীর নাম উঠেছে, অ্যান্ড লেটেস্ট হচ্ছে আবারও নাম থেকে ফিরিয়ে নিয়ে আসার নাম উঠেছে। তো প্রত্যেকটা নামই কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াং মিডফিল্ডার এবং যারা লঙ্গার টার্মে ইস্টবেঙ্গলে থাকার যোগ্য হতে পারে। এবার দেখা যাক ফাইনালি জিকসন এবং তার সাথে দানিশ ফারুক, তার সাথে কোন মিডফিল্ডার ইস্টবেঙ্গলের মাঝমাঠে এই দুজন প্লেয়ারকে জয়েন করে, এবং তার সাথে ভেটারেন সৌভিকদা তো রয়েছে। এই গেল ব্যাপার। এরপরে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে মোহনবাগানের ম্যাটার। মোহনবাগানের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার, যেটা কালকের ভিডিওতে শেয়ার করেছি, যে লালিয়েনজুয়ালা ছাংতে তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ধীরে ধীরে সেটা হয়তো গ্রো করবে। এখনও অবধি সেটা দিনের আলো দেখার মতো জায়গাতে যায়নি, কিন্তু যে ডিলটা কোথাও একটু দিনের আলো দেখার মতো জায়গাতে গেছে সেটা হচ্ছে গোলকিপার ঋত্বিক তিওয়ারির ডিল। দেখো দীর্ঘদিন ধরে মোহনবাগান জনতার একটা যদি খুব কমন ডিমান্ড থাকে সেটা হচ্ছে ভিশাল কাইতের একজন কোয়ালিটি ব্যাকআপ গোলকিপার লাগবে। এবার ঋত্বিক তিওয়ারি এমন একটা নাম যে এই 2025-26 সিজনে গোল্ডেন গ্লাভস জিতেছে, যার একটা ভালো কেরিয়ার রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও তার এন্ট্রি হয়েছে। সেই প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসতে যাচ্ছে, এবং এটা শুধুমাত্র ভিশাল কাইতের ব্যাকআপ নয়, এটা শুধুমাত্র ভিশাল কাইতকে কিছু ম্যাচে রিপ্লেস করবে, তার ওয়ার্কলোডটা কমাবে, বেশ কিছু ম্যাচে দায়িত্ব নেবে সেরকম গোলকিপার নয়। হি ক্যান বি দ্য সাকসেসর অফ ভিশাল কাইত, যে আগামী দিনে ভিশাল কাইতের যদি ফর্ম ডাউন হয়, যদি তাকে ফাইনালি ছাড়তে হয়, তাহলে কিন্তু পেছনে একজন গোলকিপার রেডি থাকছে, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান ঋত্বিক
তিওয়ারি, যার একটা সেন্সেশনাল উত্থান হয়েছে ইন্ডিয়ান ফুটবলে এফসি গোয়ার হাত ধরে। এবার এই ডিলটা কিন্তু ক্র্যাক করা এতটা ইজি নয় বলে অন্ততপক্ষে মনে হয়, কারণ অনেক পথ পেরোতে হবে। তারপর গিয়ে হয়তো এই ডিলটা ফাইনালি আসবে, মোহনবাগানের ঘরে ঢুকবে, এবং সেটা কতটা সময় লাগে দেখার বিষয় হবে। এবং লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আলফ্রেড প্ল্যানাস, যে প্লেয়ারকে আমরা গত সিজনে ইন্টার কাসির হয়ে খেলতে দেখেছি। একজন খুবই সুদক্ষ অ্যাটাকার, যথেষ্ট ভালো একজন ক্রিয়েটিভ প্লেয়ার। তাকে ফাইনালি কিন্তু ইন্টার কাসি থেকে পাঞ্জাব এফসি তারা সই করিয়ে নিয়েছে। এবং পাঞ্জাব, আমার মনে হয় যে, আমার মনে পড়ছে না, যদি কেউ আমাকে ভুলটা ধরিয়ে দেয় কমেন্ট বক্সে, আমি খুব ভালো লাগবে, যে ইন্ডিয়ান সুপার লিগে খেলা কোনো প্লেয়ারকে পাঞ্জাব এফসি সই করাচ্ছে। পাঞ্জাবের সিগনেচারের ধরনটা হচ্ছে যে বাইরে থেকে নিয়ে আসবো, ফ্রেশ ট্যালেন্ট হবে, স্কাউট যেই ব্যাপারটার উপর ওরা জোর দেয়, সেই জায়গা থেকে বেরিয়ে ইন্ডিয়ান সুপার লিগে একজন প্রমাণিত প্লেয়ার, প্রমাণিত বিদেশি প্লেয়ারকে ওরা সই করাচ্ছে। ইটস আ ভেরি রেয়ার থিং। অ্যান্ড অ্যান্থনি লোপেজ হাভাসের কোচিংয়ে ওর কিন্তু একটা দারুণ সময় কেটেছিল। এবার দেখা যাক পাঞ্জাবের জার্সিতে কত ভালো সময় কাটে। বাকি এর বেশি আমার আর কিছু বলার নেই। এই অবধিই ছিল, এত আপডেট ছিল যে আমাকে লিস্ট করে বসতে হয়েছে। ইট অলসো আ ভেরি রেয়ার থিং যে আমি ন্যাচারালি লিস্ট করে বসি না। বাকি প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের যা কিছু মতামত রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। ফুটবল চ্যানেলটা ফলো করতে পারো, সেখানে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।